আচ্ছা তাহলে তুমি ভাড়া নেবে? হ্যাঁ কাকু, তো বলছি এর মাসিক ভাড়া কত? এর মাসিক ভাড়া বেশি না, 7,500 টাকা ভাড়া। আর পানির বিল আলাদা, কারেন্ট বিল আলাদা। পানির বিল আলাদা, কারেন্ট বিল আলাদা? হ্যাঁ, পানির বিল আলাদা, কারেন্ট বিল আলাদা দিতে হবে এগুলো। আর শোন, এ খোকা তুই কে কতজনা থাকবি, ব্যাচেলার না ফ্যামিলি, তুই আগে বল। এক্ষুনি তো আমরা 4-5 জন বন্ধু মিলেই থাকবো। তারপরে গিয়ে ফ্যামিলি নিয়ে আসার একটা প্ল্যান আছে আমার। ও তো সে যা করবি কর, বুঝলি। আমার ভাড়াটা ঠিক মতন পেয়ে গেলে হলো। আর শোন, এই যে এখন যে রং করা আছে, এই রং যখন তোরা ছেড়ে দিবি এই রঙের দাম কেটে নেবো, বুঝলি। কেন তোমার বিল্ডিং তোমার আমাদের কাছ থেকে রঙের দাম কাটবে কেন? হ্যাঁ, আমরা এরকমই করি, রঙের দাম কেটে নিতে হবে লাস্টে, কারণ ব্যবহার করবি তো তুই। আর শোন, বিল্ডিং এ কোনো মাংস মদ এসব কিছু তুললে হবে না। যদি মাংস মদ এসব যদি খাবার কোনো হয়, বাড়িতে খেয়ে আসতে পারিস হোটেল থেকে, বুঝলি। এখানে শুধু পিওর শাকাহারী লোক থাকবে। ও তা বলছিলাম, এর বাথরুম টাথরুমগুলো সব কোন দিকে? শোন খোকা, এক্ষুনি কোনো বাথরুম নেই, বুঝলি। বাথরুম করতে গেলে পাট বাগান আছে পেছনে, ওখানে যেতে পারিস, বুঝলি। এখান থেকে 2 মাস পরে সব বাথরুম রেডি হয়ে যাবে, তারপর থেকে সব বাথরুমে হবে। পাট বাগানে যাবো? পাট বাগানের কতদিন? পাট তো কাটা পড়বে কদিন বাদে, তারপরে আমরা কোথায় যাবো? আরে মহা মুশকিল, পাট কাটা পড়তে পড়তে সব বাথরুম সব রেডি হয়ে যাবে। আর শোন, বেশি হল্লা কল্লা করলে হবে না, রুমে সাইলেন্ট ভাবে থাকতে হবে। আর একটা কথা, অগ্রিম 3 মাসের ভাড়া এখন দিতে হবে। অগ্রিম 3 মাসের ভাড়া এখন দেবো কেন? এই খোকা, ওটা দিতে হবে, ওটা আমাদের পলিসি, বুঝলি। ওটা কিসের জন্য নেই জানিস তো? তুই যখন ওটা ছেড়ে দিবি, রুমটা যখন ছেড়ে দিবি, মানে তোর ওই পয়সাটা ফেরত দেবো। কারণ হচ্ছে, তুই ধর একটা জানালা ভেঙে দিলি, সোফাটা ভেঙে দিলি, বা এই খাটটা ভেঙে দিলি, যাও একটা করে ধর, ওই তুই সিঁড়িতে যাও একটা করে দিলি, অনেক রকম ড্যামারেজ আছে, বুঝলি। সেই জন্য অগ্রিমেন্টে রেখে দিই আমরা। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, বুঝলি। তুই যখন রুমটা ছেড়ে দিবি, তোর ওই অগ্রিম 3 মাসের ভাড়া তোকে দিয়ে দেবো, বুঝলি। আর একটা কথা, তুই যখন তখন রুমটা ছাড়তে পারবি না, ছাড়ার আগে 1 মাস আগে বলতে হবে, বুঝলি। আর একটা কথা, অচেনা জায়গায় তাকে রুমের মধ্যে ঢোকানো যাবে না, বুঝলি। জান শালা কি করবো? হ্যাঁ, এ তো যা টার্মস কন্ডিশন রাখছে, সেটা শুনে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে গে। ইয়ে করা যাবে না, ও করা যাবে না, কিছু খাওয়া যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না, করবেটা কি? কি রে খোকা, ওদিক ফিরে কি ফুসি ফুসি করছিস, এদিকে বল। ও কিছু না কাকু, এমনিতেই বলছি। সবজির দোকান টোকান সব কোন দিকে? সবজির দোকান ওই গাড়ল বিষয়ে সবজির দোকান আছে এই পাশেই, বুঝলি। আমরা সব ওখান থেকেই বাজার করি, তুই ওখান থেকে নিতে পারিস। এই আশেপাশে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তাহলে কি তুই নিবি না কি বল? আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমার আবার এক জায়গায় বেরোতে হবে। তুই বল তাড়াতাড়ি কি করবি। হ্যাঁ কাকু, আমি একটা বাড়িতে ফোন করে তারপরে তোমাকে জানাচ্ছি। শোন, যা যা কন্ডিশন সামনাসামনি সবকিছু বলে দিলাম, বুঝলি। তারপরে এর আর কোনো যদি ডাউট থাকে তুই এখন বলতে পারিস। না কাকু, তুমি তো সবটা বলে দিলে। হ্যাঁ ঠিকই আছে সব। হ্যাঁ, একটা কথা বলছি কাকু, ছাদে টাদে ওঠা যাবে তো? হ্যাঁ, ছাদে উঠতে পারবি, সেটা দিনের বেলা। তবুও যদি কোনো বৌদি ছুঁড়ি মুড়ি বুড়ি যদি কেন যদি ছাদে যদি জামা কাপড় শুকোয়, সেই সময় তুই যেতে পারবি না, বুঝলি। আর সন্ধ্যের পরে তোর যাওয়া কোনো এলাও নেই কোনো ছেলেদের। শোন, আর যদি কিছু জিজ্ঞাসা করার হয় সব বল এখানে। না কাকু, সব ঠিকই আছে। ও ঠিক আছে, চল তাহলে এখন। হ্যাঁ, পরে আবার আসবি। আর যদি নোবার হয় তাই এক্ষুনি অ্যাডভান্স পয়সাটা, মানে ওই অগ্রিম পয়সাটা তুই এক্ষুনি দিয়ে তুই চাবিটা নিয়ে নিতে পারিস। না কাকু, আমি বাড়িতে একটু ফোন করে তারপর তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে চল এখন। আদা মারানি, এ করা যাবে না, ওই করা যাবে না, মাংস খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। রুমটা কি তুমি এমনি এমনি নিচ্ছ নাকি মানুষ? হ্যাঁ, তার থেকে বললেই পারে যে পয়সাটা এমনি এমনি দিয়ে দে। হ্যাঁ, কিছু করা যাবে না। বাপরে বাপ, যেন সরকারি ইয়ে কোনো একটা দপ্তর। হ্যাঁ, যা কিছু করবে সব কিছু এই করা যাবে না, ওই করা যাবে না, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, এ আসতে পারবে না, ওই আসতে পারবে না। রুম ভাড়া যাচ্ছে না অন্য কিছু। এই তো একটা দাদু মতো আসছে, কই জিজ্ঞাসা করি তো দেখি। বলছি ও দাদু, এই আশেপাশে কোনো ভালো কোনো রুম ভাড়া পাওয়া যাবে? বলছি খোকা, কে তুমি? তোমাকে প্রথম দেখছি এই এলাকায়। আমাদের বাড়ি বেশি দূর না দাদু, ওই তো এখান থেকে বারাসাতে। এই কাছেই কাজ পেয়েছি, তাই ভাবছিলাম যে এখানে একটা রুম ভাড়া নেবো। তাও সেরকম কোনো সন্ধান আছে দাদু তোমার? হ্যাঁ, সন্ধান তো তেমন নেই বাপু। ওই দেখো সামনে একটা রুম আছে, ওখানে গিয়ে একটু যদি জিজ্ঞাসা করো তা হলি হতে পারে। সামনে মানে আবার কোনটাই সেটা করছে, যেটা থেকে ঘুরে এসছো ওইটার কথা বলছি না তো? বলছি দাদু, ওই সামনেই যেটা আছে ওইটার কথা বলছো কি? হ্যাঁ রে ছোঁড়া, ওইটার কথাই বলছি। ওখানকার একটা লোক আছে, ওই মোটাপানা, ওই লোকটা ভাড়া দেয় ওর বিল্ডিং টিল্ডিং। আমি এতটাই জানি, তুই ওখানকে কথা বলে লে। ঠিক আছে দাদু, আমি ওখানে গিয়ে কথা বলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে, আমার পথ ছাড়, আমি বাড়ি যাই। যাই দেখি, ওখানে একটা সবজি দোকান মতো দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একটু কথা বলি দেখি, ওটা তো কিছু একটা বলবে। ওরে ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাকে ছাড়া আর বেশি কিছু বলবো না। আর দেশের যা হালটা আর কি আর বলবো। হ্যাঁ, মানুষ যে একটু করে খাবে তাও হয় না। হসপিটালের মধ্যে কেউ মেরে দিয়ে এসেছে মানুষই না, এটা কোনো কথা হলো? যাক, বেশি বকা ভালো না, বেশি বলাও ভালো না। সব রাজনৈতিক ব্যাপার বাবা, ওসব ব্যাপারে কোনো কথা বলবো না। নিজের চরকায় তেল দেই। সবজি সবজি সবজি, চলে এসো সবজি। অনেকদিন পরে দোকানপাতি খুলেছি, চলে এসো সবজি সবজি। ওরে গাড়ল বিশেষে সবজি। বলছি দাদু, আশেপাশে কোনো রুম ভাড়া পাওয়া যাবে? কেন, কোথা থেকে আসলে তুমি? হ্যাঁ, তো ওই সামনের দিকেও তো ভাড়া তো দেয়, ওদিকে কথা বলো, যাও ওদিকে। হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, কিন্তু সে রুম মালিক যা ফদ্দ করছে, বাপরে বাপ, এই করা যাবে না, ওই করা যাবে না, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না। হ্যাঁ, সে নাটক শুনে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু এরাম, বুঝলে। ভালো করে কথা বলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমনি এদিকের এরিয়া ভালো, সেদিক থেকে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ দাদু, সেসব ঠিকই আছে, কিন্তু ওরকম বললে হয় বলো? যে মাংস খাওয়া যাবে না, কাউকে আনা যাবে না রুমের মধ্যে, এই বলছে।
হ্যাঁ, তার যেরকম পোষাবে সে সেই হিসেবে বলবে। সে যদি শাকাহারী লোক হয় তা সে থরি খাতি দেবে মাংস। দাদু শাকাহারি মানেটা বুঝলাম না। শাকাহারী মানে সে মাংস খায় না, ব্যাস সিম্পল কথা, শাকসবজি এইসব খায়। তাহলে যদি তোমার পোষায় তা নাও, না পোষায় তো অন্য জায়গায় দেখো। তো এছাড়া আমি আর কি বলতে পারি বলো? হ্যাঁ তাই তো ভাবছি কি করবো, তা যাই দেখি।